আজকে আমাদের স্কুবা ডাইভিংয়ের দিন। আশা করি ওয়েদার ঠিকঠাক থাকবে, স্কুবা ডাইভিং আমরা করতে পারবো। তার আগে আমি উঠে গেছি ভোর 4:30-র সময়। একটু লেট হয়ে গেল, আমার সানরাইজটা হয়ে গেছে। আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই পড়ছে সীতাপুর বিচ। এখন সকাল 5:15 বাজে। প্রচুর লোক গাড়ি নিয়ে এসছে সানরাইজ দেখতে, আর আমরা হোটেলের পাশে দেখে আমার ঘুমটা ভাঙলো না। আসলে কালকে ভোরবেলা উঠেছি তো, কালকেও 4টের সময় উঠেছি, উঠে ফুল ডে অফ অ্যাক্টিভিটি, তার উপরে রাত্রিরে শুতে শুতে প্রায় 10টা, ওই জন্য 4টের সময় ঘুমটা ভাঙেনি। একটু লেট হয়ে গেল, 4:30 হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে। তাও আপনাদের দেখাচ্ছি বিচটা কেমন লাগে এবং সূর্য ওঠার পরে কেমন লাগে। এই যে এটাই হচ্ছে বিচটা। হোটেল থেকে একটুখানিক ওই 200 মিটার মতো হেঁটে আসতে হয়। এই রাস্তা থেকে সোজা এসে এই বাঁ দিকে ঢুকে যেতে হয়। এই যে সিঁড়ি আছে। আজকে যদিও মেঘলা ছিল, তাহলে খুব একটা ভুল হয়নি। মেঘলা ছিল তাই দেখা যায়নি, কারণ কালকে রাত্রে আমি টের পাচ্ছিলাম মাঝে মাঝে জোর বৃষ্টি নামছিল। রীতিমতো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই বিচে কিন্তু অনেক পাথর আছে, ফলে এই বিচে চান করাটা একটু রিস্কি। আর এই মুহূর্তে খুব সম্ভবত হাই টাইড চলছে, তাই জলটা একদম সামনে। আর এই সীতাপুর বিচে ভোরবেলাতেই চায়ের দোকান খুলে যায়, আপনারা চা কফি পেয়ে যাবেন। একদম সিঁড়ি দিয়ে নামার বাঁ দিকেই পড়বে চা কফির দোকানগুলো। খুব সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া, উড়িয়ে বাতাস দিচ্ছে, তার সাথে এরকম সমুদ্রের গর্জন, দারুণ লাগছে। সকাল সকাল মন খুশিতে ভরে উঠল। বহু লোক চলে এসছেন সানরাইজ দেখতে, অনেক দূর দূর থেকে এসছেন। সীতাপুর বিচ থেকে হোটেলে ফিরতে না ফিরতেই গাড়ি চলে এলো আমাদের পিক করতে। গাড়ি করে সোজা চলে আসলাম ভরতপুর বিচে। সেখানে ফর্ম ফিল আপ করে 4,500 টাকা দিয়ে ড্রেস আপ করে চলে আসলাম স্কুবা ডাইভিং এর ট্রেনিং পয়েন্টে। আমরা স্কুবা ডাইভিং করেছি পরিতোষ ডাইভিং সেন্টারের সঙ্গে। পরিতোষবাবু খুব দায়িত্ব নিয়ে ও যত্ন সহকারে আমাদের স্কুবা ডাইভিং করিয়েছেন। পরিতোষবাবুর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা নীল আইল্যান্ডে এসে স্কুবা ডাইভিং করতে চাইলে পরিতোষবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। বেস্ট ডাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। তাহলে চলে এসেছি সকাল সকাল ভরতপুর বিচে। এখন বাজে সময় 6:15। শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডে সমস্ত ট্যুর অপারেট এই পরিতোষদাই আমাদের করে দিয়েছে। খুব ভালো দাদা, আমাকে বাইকে করে আবার ছেড়েও দিয়ে গেল। গাড়ি ভরতপুর বিচ অবধি ছেড়ে দিয়েছে, এই দাদা আবার ভিতর থেকে আমাকে বাইকে করে ছেড়ে দিল। খুব হেল্পফুল লোক। আমি কন্ট্যাক্ট নাম্বার, ওনার 2টো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলসে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। রেডি হয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন। আর এইখানে প্রথমে একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ে যদি আপনারা সাকসেসফুল হন তাহলে গিয়ে আপনাদের মেন সিতে নিয়ে যাবে। স্কুবা ডাইভের জন্য নেমে পড়েছি জলে। এই জলের মধ্যে এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের ওয়াসিম ভাই, সেই ওয়াসিম ভাই আমাদের ট্রেনিং দেবে। পুরো একদম জলের মধ্যে দিয়ে হাঁটছি। ওহ, জল বাড়ছে, কোমর ছুঁয়ে গেল। যেহেতু জলের তলায় কথা বলা যায় না, তাই সামান্য কিছু হ্যান্ড সিগন্যাল আছে বোঝানোর জন্য। যেমন ধরুন, এইটা মানে সব ঠিক আছে, থামস আপ মানে ওপরে যাব, থামস ডাউন মানে আরও জলের গভীরে যেতে চাই, আর হ্যান্ড ওয়েভ মানে সামথিং ইজ রং, কিছু গোলমাল আছে। এলিফ্যান্ট আইল্যান্ডের সাথে নীল আইল্যান্ডের স্কুবা ডাইভিংয়ের প্রধান পার্থক্যই হলো এলিফ্যান্ট আইল্যান্ডে আপনাকে সি শোরের ধারে পাশেই ডাইভিং করাবে, আর নীল আইল্যান্ডে আপনাকে বোটে করে সমুদ্রের বেশ কিছুটা গভীরে নিয়ে যাবে। এটা অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার। আর অবশ্যই নীল আইল্যান্ডে কোরাল রিফ অনেক বেটার। আন্ডার ওয়াটারে ভিডিওটা যদি সম্ভব হয়, বাড়িতে যদি স্মার্ট টিভি থাকে তাহলে অবশ্যই টিভিতে দেখবেন, তাহলে এর সম্পূর্ণ আনন্দটা উপভোগ করতে পারবেন।
অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রের তলায় হাঁটার, মানে হ্যাঁ ঠিকই ধরেছেন, সি ওয়াকিং করার। সি ওয়াকিংয়ের জন্য আন্দামানে হেলমেট পরে যে সি ওয়াকিংগুলো করানো হয় তার জন্য আলাদা চার্জ আছে। এলিফ্যান্ট আইল্যান্ডে যে সি ওয়াকিং করানো হয় তার চার্জ 3,500 টাকা, এবং অনেক জায়গাতে এটা 4,500 অবধিও যায়। আমার কিন্তু এই 4,500-এর খরচাতেই স্কুবা ডাইভিং এবং সি ওয়াকিং দুটোই হয়ে গেল, এবং দুটোই সাংঘাতিকভাবে এনজয় করলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগলো আন্ডার ওয়াটার ভিডিও। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আন্ডার ওয়াটারে ভিডিও আজকে এই অবধিই থাক। যেহেতু আমাদের 9 নাইট 10 ডেজের প্ল্যান ছিল, তাই জন্য আন্দামানের উপর আমাদের সম্পূর্ণ 9টা ভ্লগ আসবে। সেই 9টা ভ্লগের পরে ওভারঅল একটা আন্দামান কীভাবে প্ল্যান করবেন তার ডিটেলস আমরা দেব, এবং তারপরে আন্দামান পর্ব আমরা শেষ করব এই স্কুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের একটা আলাদা ভিডিও দিয়ে। সেখানে আরও ভালোভাবে ভিডিওগ্রাফি উপভোগ করতে পারবেন আপনারা স্কুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের। আলটিমেটলি স্কুবা করে ফিরে আসলাম। কেমন লাগলো স্কুবা ডাইভিংয়ের ভিডিও অবশ্যই জানাবেন। বাঁকানের ভিতরে মনে হচ্ছে এখনও জল ঢুকে আছে। সাংঘাতিক এক্সপিরিয়েন্স, মানে লিটারালি সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের ভালো করে দেখানো যায়। আপাতত এখন এডিটে বসিনি, আমি বাড়ি না গিয়ে এডিট করি না। ঘুরতে এসে আমরা শুধুমাত্র ঘোরাটাকে এনজয় করি, ভিডিওগ্রাফিটাকে এনজয় করি, ব্লগিংটাকে এনজয় করি। এডিটিং বাড়ি গিয়ে হবে। এত ভালো লাগলো, জল থেকে উঠতে ইচ্ছা করছিল না। আমার অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি। সব থেকে লংগেস্ট টাইম আমাকেই দিয়েছে, প্রায় 30 মিনিট। না, এটা সবার জন্য প্রযোজ্য নয়। আমার সাথে পরিতোষদার খুব ভালো সম্পর্ক, এবং যদি আপনারা আসেন পরিতোষদাকে ফোন করতে পারেন। পরিতোষদার ডাইভিং সেন্টার এবং পরিতোষদা এখানে গাড়ি হোটেল সব ব্যবস্থা করে দেবে, অসুবিধা কিছু নেই। খুব রিজনেবল রেট নেয়। চলুন এবার হোটেলে গিয়ে চান করব, ফ্রেশ হব, হয়ে ব্রেকফাস্ট করব। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে সোজা চলে যাব বোট ধরতে, আবার ম্যাক্রুজ। এবার পোর্ট ব্লেয়ারে ফিরবো। আজকে আরও ট্যুর বাকি, যাবেন না এখনই? আজকে নীল আইল্যান্ডে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করছি। গরম গরম সুন্দর সুন্দর লুচি, আর সঙ্গে আছে সুন্দর একটা ছোলার ডাল। এই আমরা চলে আসলাম জেটির সামনে। এই দিকে হচ্ছে জেটি, আর এই ডাবওয়ালা এই যে মন্দিরের পাশেই হচ্ছে ম্যাক্রুজের কাউন্টার। এই ম্যাক্রুজের কাউন্টারে গিয়ে আবার বোর্ডিং পাসটা করে নিতে হবে। এই নটিকা, ম্যাক্রুজ, গ্রিন ওশান সব এখানেই। এই যে ম্যাক্রুজের কাউন্টার। আমাদের ম্যাক্রুজের টাইম 11টা 20, যেটা 12টা 30 নাগাদ পৌঁছাবে পোর্ট ব্লেয়ারে। আবার এখান থেকে চেক ইন করে নিলাম। ওয়েব চেক ইনও করা যায়, কিন্তু সেই ওয়েব চেক ইন করলে আপনাকে এখানে সেই বোর্ডিং পাসটা তুলতেই হবে। সেক্ষেত্রে এখানে এসে ডিরেক্ট করা ভালো। লাইন 2-4 জনের লাইন থাকে, বিরাট ঝামেলার কিছু নেই। এই আমরা শহীদ দ্বীপের জেটিতে ঢুকে পড়েছি। এই সিনিক বিউটি আরও একবার আপনাদের জন্য রইল। এখানে একটা কথা বলে দিই, এখানে টোটাল 3টে পয়েন্ট আছে, লক্ষ্মণপুর 1, লক্ষ্মণপুর 2, ভরতপুর। এই 3টে পয়েন্ট ঘোরাতে গাড়ি আপনাদের থেকে 500 টাকা প্রত্যেকটা পয়েন্ট হিসাবে চার্জ করবে। তার মানে পোর্ট থেকে হোটেল গেলেন, হোটেল থেকে লক্ষ্মণপুর 2, লক্ষ্মণপুর 2 থেকে ভরতপুর, এবং ভরতপুর থেকে লক্ষ্মণপুর 1-এ, লক্ষ্মণপুর 1 থেকে হোটেল। এই টোটালের জন্য আপনাদের থেকে গাড়ি ভাড়া নেবে 2000 টাকা। আর যদি 2000 টাকা খরচা না করতে চান, এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। আরও একটা মজার জিনিস ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে সাইকেল। ইয়েস, এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায়। রাস্তায় অনেক জায়গায়, অনেক হোটেলের, রেস্টুরেন্টের গায়ে বোর্ড দেওয়া আছে হায়ার সাইকেল। অল্প ছোট্ট একটু জায়গা, আরামসে সাইকেল চালিয়েও ঘুরতে পারবেন। এছাড়া স্কুটি ভাড়া তো 500 টাকা, সেটা করেও নিতে পারেন। আবার ম্যাক্রুজে চাপলাম সকাল 11:30 নাগাদ, এবং শ্রী বিজয়াপুরম বা পোর্ট ব্লেয়ারে পৌঁছালাম দুপুর 12:45 নাগাদ। পোর্টে নেমেই আমাদের জন্য অপেক্ষারত গাড়িতে চেপে আমরা সোজা চলে আসলাম হোটেল কোনার্ক রেসিডেন্সিতে। সব ব্যবস্থাপনাই আমাদের ট্রাভেল এজেন্ট আগে থেকেই করে রেখেছিল। এই হচ্ছে আমাদের আন্দামানের রুম। আবার এই হোটেলটায় আসলাম, হোটেল কোনার্ক রেসিডেন্সি বলে, এই বিজয়পুরমে। তো এই হলো আমাদের ডবল বেড, সুন্দর একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন। এখানে এসি আছে, সুন্দর জানলা আছে, আর আলমারি, চেয়ার টেবিল, আর এখানে হ্যাঁ একটা টিভি আছে। আর চলুন বাইরের দিকটা দেখাচ্ছি। বাইরে একটা সুন্দর জানলা, এখানে আছে আমাদের ওয়াশরুম।
এর ওয়াশরুমটা কিন্তু ঠিকঠাক সাইজের, আগের দিনেরটা দেখেছেন ছোট, আজকেরটা ঠিকঠাক সাইজের। আমরা স্কুটি ভাড়া করে নিলাম এখান থেকে চিড়িয়াতাপু যাওয়ার জন্য। চিড়িয়াতাপুতে 3টে পয়েন্ট আছে, সানসেট পয়েন্ট, একটা জু আর একটা বিচ, বারামুন্ডা বিচ বা ওই জাতীয় কিছুটা নাম, সেই বিচে। যাই হোক, এখানে স্কুটি, এই যে এরা এলো স্কুটি চালিয়ে এবং এই স্কুটিটা দিয়ে গেল, চাবি টাবি সব দিয়ে গেল, ডিকি টিকি সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এরকম একটা কাগজ দিয়ে দেবে, অবশ্যই কাগজটা নিয়ে নেবেন, এই কাগজ ছাড়া কিন্তু হবে না। আর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের একটা ফটো ওরা তুলে নেবে, ড্রাইভিং লাইসেন্স আপনার কাছেই থাকবে আর এই কাগজটা ওরা দিয়ে দেবে। আর এমনি ভাড়া হচ্ছে 600 থেকে মোটামুটি 800-900 অবধি যায় ভাড়া স্কুটির, সিজন অনুযায়ী ডিপেন্ড করে। ওরা আমাদের থেকে 500 টাকা নিল। তেল নিজের, আমাদেরকে এখন তেল ভরে নিতে হবে। এই গাড়ি মোটামুটি 40 তো মাইলেজ দেবেই, তো 2 লিটার তেল ভরলে আশা করি আমাদের কাজ চলে যাবে। তাহলে চলো বেরিয়ে পড়ি। আর আন্দামানে কিন্তু হেলমেট মাস্ট, ওরাই যদি 2 জন থাকো তাহলে 2টো হেলমেট ওরা দিয়ে যাবে, 1 জন থাকলে একটা হেলমেট ওরা দিয়ে যাবে। মধ্যাহ্নভোজন সারতে আমরা চলে এলাম আদি বাঙালি রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে 2.5 কিলোমিটারের রাস্তা। আপনারা যদি এখানে খেতে যান তাহলে আন্দামান কোঅপারেটিভ ব্যাংক, সেই কোঅপারেটিভ ব্যাংকের 2টো বাড়ি পরেই হচ্ছে গিয়ে এই আদি বাঙালি রেস্টুরেন্ট। গুগলে দেখে নেবেন, রিভিউ ভালো, খাওয়া দাওয়ারও ভালোই, আমি জানি, অনেকের মুখ থেকেই শুনেছি, অনেকেই খেয়েছে, সেখান থেকে আজকে আমরা খেতে চলেছি। এখানে মেনু কার্ডটা দেখালাম না। এখানে নর্মাল ফিশ থালি নিতে চান, সেই ফিশ থালির দাম 120 টাকা, তাতে একটা সবজি, একটা মাছ, ককারি মাছ, ডাল ভাত থাকবে। আর যদি স্পেশাল থালি নিতে চান দেখে নিন স্পেশাল থালিটা। এই হচ্ছে স্পেশাল ভেজ থালি। এর মধ্যে আছে সাদা ঝরঝরে ভাত, সাথে সুন্দর আলু ভাজা, একটা পাঁপড়, এদিক থেকে একটা ভাজি, এটা সম্ভবত পটল নারকল দিয়ে ভাজা, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে ছেঁচড়া, এটা হচ্ছে নর্মাল ডাল, আর এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ। এখানে যে রেড স্ন্যাপার বলে সেটাকে এরা ভেটকি মাছ বলে এখানে, সেই ভেটকি মাছের 1 পিস করে ভেটকি মাছ। এটার দামই হচ্ছে 240 টাকা। জমিয়ে খাওয়া দাওয়া বস, সাংঘাতিক আয়োজন আছে। এই দেখুন রেস্টুরেন্টের ভিউ। এখানে পেট্রোলের দাম 82 টাকা 42 পয়সা। এই স্কুটিতে তেল ভরে নিলাম 200 টাকার। পথে যেতে যেতে চিড়িয়াটাপুর ঠিক 4.8 কিলোমিটার আগে পড়ে এই কোডিয়া ঘাট। সুন্দর দৃশ্য, দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করতেই পারেন এখানে। এখন ঘড়িতে বাজে 3:30। এটাই চিড়িয়াটাপুর বায়োলজিক্যাল পার্ক। ভিতরটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আজকে সোমবার, আজকে এই জুলজিক্যাল পার্কটা বন্ধ থাকে। যাই হোক, আমাদের দেখা হলো না তো অসুবিধা নেই, আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন। আমি একটু ডিটেলসটা দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সোমবার বন্ধ, ইন্ডিয়ানদের জন্য 20 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ডদের জন্য 10 টাকা। এখান থেকে আরেকটুখানি এগিয়ে বাঁদিক বরাবর এগিয়ে গেলেই, মানে ওদিক থেকে আসলে ডান দিক পড়বে, সেই বরাবর এগিয়ে গেলেই পড়বে মুন্ডা পাহাড় বিচ। আগে যে বিচটা দেখালাম ওটা সানসেট পয়েন্ট, আর এইটা হচ্ছে মুন্ডা পাহাড় বিচের এন্ট্রি পয়েন্ট। এই পাহাড়ে অনেক ধরনের পাখি দেখা যায়, উপর থেকে সমুদ্রটা দেখা যায় বেশ ভালো, আরও বেশ কতগুলো পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো দেখতেই লোকে আসে, খুব অল্প সংখ্যক লোক এখানে আসে। এই সাইড থেকে বিচটা সুন্দর দেখা যায়, এখান থেকেও সানসেট দেখা যাবে। তবে এটা কিন্তু 3টে নাগাদ বন্ধ করে দেয়, কারণ ভিতরে হেঁটে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। তারপরে ওখানে বিভিন্ন ছবি তোলা স্পট টট আছে, ছবি টবি তুলে আবার ফিরে আসতে সব মিলিয়ে 1.5 ঘন্টা মতো সময় লাগে, 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা, কারণ 1.5 কিলোমিটারের ট্রেক। তো সেই জন্য ফিরে আসতে আসতে লোকের 4:30 পৌনে 5টা বেজেই যায়, তার জন্য ওটাই বন্ধের টাইম। তাই এন্ট্রিটা বন্ধ করে দেয় 3টের পর থেকেই। এটা একটু যদি প্ল্যানে থাকে তাহলে একটু আগে আসা ভালো, যদি সময় সুযোগ পান। আমরা আজকে পেলাম না সময় সুযোগ। দেখুন এখানের বিচটাও খুব সুন্দর, এখানেই সানসেটটা হবে, পাহাড়ের নিচে সূর্যোদয় অস্ত যাবে। খুব ভালো জায়গা, বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি, অল্প লোক। এই যে প্রপস করা আছে এর সামনে দাঁড়িয়ে ছবিটা তুলতে পারেন, এখানে হালকা পা ভিজিয়ে নিতে পারেন। জায়গাটা খুব সুন্দর।
এই জন্যেই লোকে চিড়িয়াতাপু আসে। গাড়ি করে আসলে বড় গাড়ি নেবে 1400 টাকা, আর আমরা স্কুটি ভাড়া করলাম 500 টাকা, 200 টাকার তেল ভরেছি। যদিও 200 টাকার তেল লাগবে না, মোটামুটি 160 টাকার তেলে হয়ে যেত, তাই আর হিসাব করিনি। 200 টাকার তেল ভরে দিয়েছি, চিড়িয়াতাপু ঘুরলাম, ঘুরে পোর্ট ব্লেয়ারে গিয়ে পোর্ট ব্লেয়ার কিছুক্ষণ ঘুরবো, মার্কেটটা আবরেদিন বাজার কিছুক্ষণ ঘুরবো, ঘুরে তারপরে একবারে ডিনার করে হোটেলে ফিরবো। এইটাই হচ্ছে আজকের প্ল্যান। এখানে কিন্তু পরিষ্কার লিখে দিচ্ছে ক্রোকোডাইল সেফটি, মানে এই জলে ক্রোকোডাইল আছে, এই জলে কুমির আছে, কিন্তু তাই এই জলে চান না করাই ভালো। তবে এখানে আসলে সানসেটটা দেখবেন, আজকে সানসেটটা দেখা যাবে, ভালোই দেখা যাবে, কারণ মেঘটা আপাতত নেই। এখন সময় 4টে। পোর্ট ব্লেয়ার থেকে মানে বিজয়াপুরম থেকে আমাদের হোটেল থেকে এই অবধি আসতে প্রায় 30 কিলোমিটার মতো লাগলো, আর সময় লাগলো এই 40-45 মিনিট মতো। রাস্তা খুব ভালো, ছোট রাস্তা, বোথ ওয়ে লেন, রাস্তা কিন্তু খুব সুন্দর, বেশ গতিতে আসবে, রাস্তাটা এঁকে বেঁকে আসছে, ভালো রাস্তা, আসলে মজা লাগবে বেশ। বিচের রাস্তা ধরে একদম শেষ মাথায় চলে আসলেন, আসলে এখান থেকে হচ্ছে এই ভিউ পয়েন্টের এন্ট্রি, সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি। তো অলরেডি 4টে বাজে, এখন ঢুকতে দেবে না, খুব স্বাভাবিক। এখান থেকে এন্ট্রিটা হয়। এন্ট্রিটা না হওয়ার কারণ হচ্ছে গিয়ে ওই যে আগেই বললাম, এখান থেকে প্রায় 40 মিনিট, আমি যদি হেঁটে যাই 40 মিনিট সময় লাগবে, 1.5 কিলোমিটার রাস্তা পাহাড়ের উপর থেকে। উপর থেকে ভিউটা পাওয়া যায়, উপর থেকে সানসেটটা দেখতে পারবেন না, তার কারণ হচ্ছে কি আপনাকে 4:30-র আগে এখানে ব্যাক করতে হবে, কারণ মেন গেট 4:30-র সময় বন্ধ হয়ে যাবে। আর উপর থেকে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যে সুইসাইড পয়েন্ট, এইসব পয়েন্ট আছে উপরে। এই যাত্রায় আন্দামান ট্যুরে আর যাওয়া হলো না ভিউ পয়েন্টটায়, তবে এখান থেকে সানসেটটা তো অবশ্যই দেখব, আপনারাও দেখুন, দেখাচ্ছি সেই দৃশ্য। ঠিক 5:07 সূর্য অস্ত গেল। সন্ধ্যে 6:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আবেরদিন বাজারে। আমাদের ধর্মতলার মতোই বাজার এই আবেরদিন বাজার। এখান থেকে আপনারা কিছু শপিং করতে পারেন এবং একটা সন্ধে এই বাজারে কাটাতেই পারেন। আমরা দুই মূর্তিমান আজকে স্কুটি নিয়ে ঘুরবো। এই হচ্ছে আবেদিন বাজার, একটু এগিয়ে গেলে ক্লক টাওয়ার। এই গলিতে ঢুকে আসলে, পাশের গলিতে না, এই গলিতে ঢুকে আসলে সামনেই হচ্ছে দিল্লি ধাবা। যদি একটু কম খরচে ডিনারটা সারতে চান, তাহলে এখান থেকে রুটি তরকা বা চিকেন ওই জাতীয় কিছু পার্সেল করিয়ে সোজা হোটেলে নিয়ে চলে যান এবং হোটেলে বসে ডিনারটা সেরে ফেলুন। বন্ধুরা, আন্দামান পর্ব 5 আমরা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো নর্থ আন্দামান ভ্রমণের কিছু দৃশ্য, কিছু মুহূর্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে সামনের শনিবার ঠিক সন্ধ্যে 7টায়।